আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি কিওয়ার্ড রিসার্চের কোর্সে। আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড সম্পর্কে বিস্তারিত কিছু বিষয় সম্পর্কে জানবো যে কিওয়ার্ড আসলে কেন প্রয়োজনীয় বা কিওয়ার্ডকে আমরা কেন বা শক্তিশালী বলছি। তো আমরা এর আগের ভিডিওতে কিওয়ার্ড কী এবং কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে পাওয়ার অফ কিওয়ার্ড বলতে আসলে কী বোঝানো হয়। তো পাওয়ার অফ কিওয়ার্ড বলতে আসলে যদি আমরা খুব সহজভাবে বুঝি তাহলে যেহেতু সার্চ ইঞ্জিন হচ্ছে আমাদের কি কোনো কিছু খুঁজে বের করার একমাত্র মাধ্যম, আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমেই কোনো বিষয়কে খুঁজে বের করি। সো এই জন্য খুব সহজে আমরা বলতে পারি যে কিওয়ার্ডের আসলে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে বা প্রচুর পরিমাণে শক্তি রয়েছে। তো আসলে এটা বলার মানে সময় বা মানে বেশি কিছু বলার সেরকম নাই যে পাওয়ার অফ কিওয়ার্ড বলতে বা কিওয়ার্ডের শক্তি আসলে নাই কি না। আসলে প্রচুর পরিমাণ শক্তিশালী এই কিওয়ার্ড, কারণ আমরা সবসময় এটা লিখেই সার্চ করি। যেমন সবসময় যেটা সার্চ হয়, হোয়াট আর পিপল সার্চিং ফর, হাউ মেনি পিপল আর সার্চিং ফর ইট, অর্থাৎ পিপল কী লিখে সার্চ করে, তারপরে হচ্ছে কত পিপল এটা লিখে সার্চ করে, তারপর ইন হোয়াট ফরম্যাট ডু দে ওয়ান্ট দ্যাট ইনফরমেশন, কোন ফরম্যাটে তারা ইনফরমেশনগুলোকে চায়। যেমন সেটা টেক্সট হতে পারে, তারপর কোনো লেখা হতে পারে, কোনো ভিডিও হতে পারে, হোয়াট এভার যাই হোক না কেন, কিন্তু সবই বিষয় হচ্ছে যে সব কিন্তু তারা কিওয়ার্ডের মাধ্যমেই ব্যবহার করছে। যেমন আমি যদি এখানে আসি এবং এখানে যদি বেস্ট অ্যান্ড্রয়েড বা বেস্ট মোবাইল লিখে সার্চ করি, বেস্ট মোবাইল ইন হচ্ছে 2023 লিখে যদি সার্চ করি, তাহলে খেয়াল করবেন যে প্রচুর পরিমাণ সার্চ এখানে হয়েছে। সেগুলো হচ্ছে সবই কিন্তু এই যে বেস্ট মোবাইল ইন 2023 দিয়ে, এবং এগুলোর নামের মানে শেষের অংশে, কিওয়ার্ডের শেষের অংশে আসলে আরও কিছু অংশ আছে। সো এই সবগুলো লিখে কিন্তু মানুষ সার্চ করছে, প্রতিনিয়তই মানুষ এগুলো লিখে সার্চ করছে, অর্থাৎ পিপল সার্চ করছে। তাহলে যেহেতু সার্চ ইঞ্জিনে প্রচুর পরিমাণ মানুষ ভিজিট করে এবং প্রচুর পরিমাণে সার্চ হয়, সো এই জন্য কিওয়ার্ড আসলে খুব বেশি পরিমাণে শক্তিশালী, যেটা আমাদের দৈনন্দিন প্রয়োজনে প্রতিনিয়তই লাগে। তো চলুন এখন আমরা দেখে আসি কিওয়ার্ডের আইডিয়া আমরা কিভাবে জেনারেট করব, বা মনে করুন যে আপনি কোনো কিছু খুঁজে বের করতে চান বা কোনো কিছু জানতে চান, আপনি কিভাবে সেটা খুঁজে বের করবেন। তো প্রথম বিষয় যেটা, যে কোন বিষয়টা আপনি খুঁজে পেতে চান বা কোন বিষয়টা আপনি জানতে চাচ্ছেন, সেটা আপনি সেলফ সার্চ করবেন বা ব্রেইন স্ট্রম করবেন। ব্রেইন স্ট্রম বা সেলফ সার্চ বলতে আমি এখানে যে লিখলাম বেস্ট মোবাইল, অর্থাৎ আমি হচ্ছে মোবাইল চাচ্ছি, ধরে নেই আমি মোবাইল কিনতে চাচ্ছি 2023 সালে, এবং সেটা অবশ্যই বেস্ট মোবাইল টাইপের কিছু চাচ্ছি। তাহলে আমি সেলফ সার্চ বা মানে নিজে নিজে সার্চ করে মাথা খাটিয়ে, মানে ব্রেইন স্টর্মিং মানে হচ্ছে মাথা খাটিয়ে বের করা, আমি এটা বের করলাম। এবং একই সাথে আরেকটা বিষয় আছে এখানে, সেটা হচ্ছে ব্রেইন স্টর্ম সিড কিওয়ার্ডস। তো সিড কিওয়ার্ড বলতে আসলে কী বোঝায়? সিড কিওয়ার্ড বলতে মূল কিওয়ার্ড বোঝায়, এবং যেটা এক বা দুইটা শব্দের মধ্যে হয়, এক বা দুটো শব্দ, অর্থাৎ বেস্ট বা বেস্ট মোবাইল বা বেস্ট মোবাইল, এগুলো হচ্ছে সিড কিওয়ার্ড বা মেইন কিওয়ার্ড আমরা বলতে পারি। সো কী করতে হবে, মানে সরি মেইন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের খুঁজে বের করতে হবে, এবং সেটা আমরা সেলফ সার্চের মাধ্যমে বা ব্রেইন স্টর্মের মাধ্যমে করতে পারি। অর্থাৎ আমাদের ভাবতে হবে যে আমরা কী কিনতে চাচ্ছি। যেমন আমি যদি কম্পিউটার কিনতে চাই বা ল্যাপটপ কিনতে চাই, তাহলে এমন হবে যে বেস্ট ল্যাপটপ ইন 2023, মানে এই বছরে বেস্ট ল্যাপটপগুলো আমি চাচ্ছি। তাহলে এটা আমার কি, এটা আমার সিড কিওয়ার্ড, তাই না? তো এই বিষয়গুলো হচ্ছে ভাবতে হবে, এটার কথা এখানে বলা হচ্ছে। অর্থাৎ এ সিড কিওয়ার্ডস ইজ এ শর্ট টেল কিওয়ার্ড, হ্যাঁ, ইউজুয়ালি উইথ ওয়ান অর টু ওয়ার্ডস, একটা অথবা দুটো শব্দের মধ্যে এই কিওয়ার্ডটা হয়। ওকে, সো এখন আমরা আরেকটা উদাহরণ দেখতে পারি, যে যদি আপনি কফি মেকিং ইকুইপমেন্ট মানে সেল করে থাকেন, সেক্ষেত্রে আপনার সিড কিওয়ার্ড হতে পারে কফি, হতে পারে ক্যাপুচিনো, হতে পারে ফ্রেঞ্চ প্রেস, হতে পারে নেসপ্রেসো, হতে পারে বা নেসক্যাফে, ইত্যাদি বিষয়গুলো হতে পারে। ওকে, এছাড়াও আপনি যেটা করতে পারেন কিওয়ার্ডের আইডিয়া জেনারেট করার জন্য বা কিওয়ার্ডের আইডিয়া খুঁজে পাওয়ার জন্য, আপনি কিওয়ার্ড রিসার্চে বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন। অনেক টুলস আছে যেগুলো আমরা দেখব আমাদের এই কোর্সের মধ্যে আছে। আমরা অনেকগুলো কিওয়ার্ডের টুল দেখব, যেটার লিস্ট অলরেডি আমি এখানে মানে রেখে দিয়েছি। ওকে, সো এই টুলগুলো আপনি ব্যবহার করতে পারেন, সেটা আমরা মানে পরবর্তী ভিডিওগুলোতে দেখব। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে স্টাডি ওর নিশ, আপনার নিশকে আপনি স্টাডি করতে পারেন। যেমন আপনার নিশ যদি হয় ল্যাপটপ, ধরেন আপনার নিশ হচ্ছে ল্যাপটপ, সো আপনি নিশকে কীভাবে স্টাডি করবেন, ল্যাপটপ লিখে আপনি হচ্ছে সার্চ করবেন। সো ল্যাপটপ লিখে যখন আপনি সার্চ করবেন, দেখবেন এখানে প্রচুর পরিমাণ সার্চ রেজাল্ট চলে এসেছে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে কোন ধরনের ল্যাপটপের রেজাল্ট এসেছে, কি কি ল্যাপটপ এসেছে, কোন ধরনের কিওয়ার্ড দিয়ে এসেছে,
এগুলো সব আপনাকে অ্যানালাইজ করতে হবে। যখন আপনি সব অ্যানালাইজ করবেন, সব আপনার হচ্ছে জানা হয়ে যাবে, দেন আপনি তখন খুব সুন্দরভাবে এই কিওয়ার্ডগুলো খুঁজে পাবেন। ওকে, সো এই হচ্ছে আমাদের স্টাডি ওর নিশ। এছাড়াও আপনি গুগল সার্চ করতে পারেন। গুগল সার্চ বলতে আমরা গুগল এসে যখন ল্যাপটপ লিখে সার্চ করলাম, এই যে ল্যাপটপ লিখলে মানে ল্যাপটপ যখন আমি লিখলাম তখন কিন্তু আমার সাজেস্টেড আরও কিওয়ার্ড দেখিয়ে দিল, অর্থাৎ ল্যাপটপ নিয়ে পিপলরা এগুলো আরও সার্চ করেছে, সো এগুলো আমার আরও কিওয়ার্ড হবে, তাই না? এটাই হচ্ছে গুগল সার্চ। এছাড়াও গুগল থেকে আমরা আরও আইডিয়া নিতে পারবো। আমরা নিচের দিকে চলে আসলে এখানে দেখবেন যে পিপল অলসো আস্ক, এটাও আমাদের একটা কিওয়ার্ড সাজেশন, আমাদের কিওয়ার্ড আইডিয়া। আমরা নিচের দিকে চলে আসব, আমাদের নিচের দিকে চলে এসে এখান থেকে আমরা আরও কিওয়ার্ড আইডিয়া পাবো। এই যে এগুলো লিখেও পিপল সার্চ করেছে, সো এভাবেও আপনি গুগল থেকেও আইডিয়া জেনারেট করতে পারেন। ওকে, সো নেক্সট হচ্ছে দুটোই বলে ফেললাম, যেটা হচ্ছে গুগল সার্চ এবং গুগল রিলেটেড সার্চ রেজাল্ট। ওকে, সো এই হচ্ছে কিওয়ার্ডের আইডিয়া ফাইন্ড করার হচ্ছে বিষয়। সো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাথা খাটাতে হবে যে কোন বিষয়টা আপনি খুঁজে পেতে চান বা কি আপনি খুঁজতে চাচ্ছেন। এটাকেই হচ্ছে সেলফ সার্চ বলে বা ব্রেইন স্টর্ম সিড কিওয়ার্ডস বলে, অর্থাৎ মূল যে কিওয়ার্ডটা, শর্ট টেল যে কিওয়ার্ড, যেমন সেটা কফি হতে পারে, টি হতে পারে, হ্যাঁ, বেস্ট টি, ব্ল্যাক টি, এইরকম যে ওয়ার্ডগুলো, সেগুলোর কথাই এখানে বলা হচ্ছে। ওকে, সো এই হচ্ছে আপনার কিওয়ার্ডের আইডিয়া ফাইন্ড করার বিষয়টা। এখন আমরা জানবো যে কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক্স সম্পর্কে জানবো। অর্থাৎ যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করতে যাব, আস্তে আস্তে আমরা সেদিকে যাচ্ছি, তো কিছু বিষয় আমাদের মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে মান্থলি সার্চ ভলিউম, ইউজার ইন্টেন্ট, রিলেভেন্সি এবং লং টেইল কিওয়ার্ড। তো কেন এগুলো আমরা রাখবো? এই কিওয়ার্ড রিসার্চ বেসিক্সের মধ্যে আমাদের মান্থলি সার্চ ভলিউম এই জন্যই রাখতে হবে, যখন আমরা টুল দিয়ে কিওয়ার্ড রিসার্চ করব তখন আমরা সার্চ ভলিউম অ্যানালাইজ করব বা সার্চ ভলিউম অ্যানালাইসিস করব। সেখানে আমরা দেখব যে কোন কিওয়ার্ডের মান্থলি সার্চ ভলিউমটা আসলে কেমন, সেটার পরিমাণ কম নাকি বেশি, বা কিওয়ার্ড ডিফিকাল্টি কেমন, বা সিপিসিটা কেমন, সেগুলো আমাদের জানতে হবে। তারপরে ইউজার ইন্টেন্ট, অর্থাৎ ইউজাররা কী লিখে সার্চ করছে, কেন সার্চ করছে, কোন বিষয় লিখে সার্চ করছে। যেমন আমরা যদি এখানে যাই, আমরা যদি গুগলে গিয়ে জাস্ট ল্যাপটপ লিখলেই দেখবেন যে এগুলো চলে আসে। অর্থাৎ ইউজারদের ইন্টেন্টটা কি? ইউজারদের ইন্টেন্ট হচ্ছে ল্যাপটপের প্রাইস জানা, এক, এটা ল্যাপটপের প্রাইস 15,000 থেকে 20,000-এর মধ্যে যে ল্যাপটপ, এটা জানা। তারপরে হচ্ছে ল্যাপটপ প্রাইস বাংলাদেশ সম্পর্কে জানা। তো এই যে বিষয়গুলো এক একটা কিওয়ার্ডের এক এক রকম হবে। ওকে, সো এই বিষয়গুলো আমাদের জানতে হবে। রিলেভেন্সি বলতে যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করব বা আমাদের যে কিওয়ার্ড আছে, আমাদের কিওয়ার্ডটা আমাদের টপিকের সাথে আসলে রিলেভেন্ট কিনা, বা এটা আসলে আমাদের ব্যবহার করা উচিত হবে কিনা। ওকে, এরপর হচ্ছে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড বলতে আমরা যখন এই যে এই কিওয়ার্ড, মানে আমি একটা সিড কিওয়ার্ড লিখলাম, নিচে অনেকগুলো সাজেস্টেড কিওয়ার্ড চলে আসলো, এগুলি হচ্ছে লং টেল কিওয়ার্ড। অর্থাৎ 3 থেকে 4 শব্দের যে কিওয়ার্ডগুলো হয়ে থাকে ওগুলোকে লং টেল বলে। সো আরও লং টেল কিওয়ার্ড আছে আমাদের নিচের দিকে, আমরা যদি যাই আমাদের এই যে আরও কয়েকটা বা বেশ কিছু লং টেল কিওয়ার্ড আমরা পেয়ে যাব। ওকে, সো এই বিষয়গুলো হচ্ছে আপনাদের খেয়াল রাখতে হবে এবং এটা মাথায় রেখে আপনাদের কিওয়ার্ড রিসার্চের কাজটা করতে হবে। ওকে, সো এই ছিল আজকের ভিডিও। আমি একটু সামারি করি। আজকের ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিওয়ার্ডের কেন শক্তিশালী এবং জরুরি সেই বিষয়টা জানলাম, এবং একই সাথে কিওয়ার্ড আইডিয়া কীভাবে আমরা ফাইন্ড করব বা জেনারেট করব সেটা জানলাম, এবং একই সাথে কিওয়ার্ড রিসার্চের কিছু বেসিক সম্পর্কে জানলাম। নেক্সট ভিডিওতে আমরা কিওয়ার্ডের ধরন সম্পর্কে আলোচনা করব। তো দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর অবশ্যই সুস্থ থাকবেন।